2 জন নাগরিক খুন হয়েছে। এই বিষয়টা আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা যে বলে যে আমাদের নাগরিকরা সীমান্তে কেন যায়, তাই না? বিশ্বের সব দেশের নাগরিকরাই সব সীমান্তে যায় এবং সীমান্তে আইন ভঙ্গ করলে তার জন্য আইন আছে, সীমান্ত আইন আছে, আন্তর্জাতিক আইন আছে, সেই আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে গুলি করে মারা হচ্ছে এবং তারা বলে যে চোরাকারবারি সহ বিভিন্ন অভিযোগ দেয়। আমার কথা, 27 জন শিশুকে হত্যা করা হয়েছে গত 10 বছরে। তারাও কি চোরাকারবারি করতে গিয়েছিল? তারাও কি বিএসএফকে প্রতিহত করতে গিয়েছিল? তো সীমান্ত হত্যার বিষয়ে যে লেম এক্সকিউজগুলো আসে, এগুলো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তুলে ধরেছি এবং দুঃখজনক যে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতা পেয়েছি, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে চিঠি সেটা তাদের অফিসিয়াল যে সিস্টেম সেই সিস্টেমে গ্রহণ করেছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন নাই, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা আমাদের সঙ্গে দেখা করেছেন, কথাগুলো শুনেছেন। আমরা আমাদের মতো করে বলেছি, আমরা বলতে চেয়েছি যে ওইখানে দেখা যাচ্ছে গত পরশু দিনে 500 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে, গতদিন 1000। তো এই কাজটা বাংলাদেশে আমরা কেন করি না? যে বাংলাদেশের ভিতরে যে সকল অবৈধ ইন্ডিয়ান নাগরিকরা এখানে কাজ করে তাদেরকেও তো আমরা গ্রেপ্তার করে একটা প্রতিক্রিয়া জানাতে যেতাম। রাষ্ট্র হিসেবে যে আমরা সমমর্যাদার অধিকারী বা সমান সাহস রাখি, এটা তো আমরা করতে পারতাম, সেটা করা হচ্ছে না। কেন করা হচ্ছে না, করা হবে কি হবে না, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছি, এই আর কি। তো সামনে ওনাদের উত্তর ছিল যে আমরা ছোট দেশ, আমরা কি করব, এইরকম একটা ব্যবস্থাপনা। তো আমরা বলেছি আমাদের দেশের মানুষরা কষ্ট করে তাদের ভ্যাটের টাকা দিয়ে বিজিবিকে অস্ত্র কিনে দিয়েছে, গুলি কিনে দিয়েছে, তো এগুলো আমরা সব কেড়ে নিয়ে ওখানে খেলনা বন্দুক দিয়ে দিই। যেহেতু এটা কখনো ফুটানো হয় না, তো অনেক টাকা দিয়ে এগুলো কেনার প্রয়োজন কি, অনেক টাকা দিয়ে বেতনের প্রয়োজন কি, এই আর কি। আমরা একটা খুব খারাপ অবস্থা বিরাজ করছে, আমরা সমাধানের দিকে যেতে পারছি না। দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে চাপ প্রদান করতে হবে, সবাইকে একসাথে কথা বলতে হবে, তাহলে কেবল সীমান্তে হত্যা বন্ধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। সরকার হয়তোবা আত্মবিশ্বাস পাচ্ছে না, ভরসা পাচ্ছে না, সাহস পাচ্ছে না। আমরা সরকারকে বলতে চাই আমরা আপনাদের পাশে আছি, আপনারা সাহস করে উদ্যোগ নেন, দেখবেন জনগণ সবাই মিলে তার দেশ রক্ষার জন্য, দেশের সুরক্ষার জন্য একসঙ্গে কাজ করবে। আপনারা উদ্যোগটা নিতে হবে, যারা রাষ্ট্রের অভিভাবক, আপনাদেরকে অভিভাবক সুলভ শুধু মুখে বললে হবে না, আমরা আর পিঠ দেখাবো না, এটা মুখে বললে হবে না, এটা বাস্তবে দেখাতে হবে এবং দেখালে বাংলাদেশের নাগরিকরা সহযোগিতা করবে। এবং এই বিষয়ে এই দক্ষিণ এশিয়ার অপরাপর যে দেশগুলো আছে ওই দেশগুলোও আমাদের সহযোগিতা করবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।